সায়েন্টিফিক রিসার্চ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটার মধ্যে সর্বশেষ বলতে কিছু নাই বা আলটিমেট ফেলিওর বলতে কিছু নেই। যারা বিজ্ঞান মেলায় যোগ দাও স্কুলের বা কলেজের আমার ভাই বোনেরা, এই যোগ দেওয়ার মধ্যে একটা ডিটারমিনেশন আছে, সাহস আছে, উদ্ভাবনের একটা প্রতীতি আছে, সেটি সবসময় বজায় থাকবে এবং এই বজায় রাখার গুরু দায়িত্বের পরিচর্যাকারী হচ্ছেন আমাদের মাননীয় শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা। বিজ্ঞান চর্চার প্রয়োজনটা কত গভীর। আমি শাহজালাল ইউনিভার্সিটিতে নির্বাচনের আগে যখন গিয়েছিলাম এই কথাটা বলেছিলাম, আমার মনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস যতদিনের ততদিনের ইতিহাস হচ্ছে তার বিশ্ববিদ্যালয় নিয়ে। এখনো জর্জটাউন ইউনিভার্সিটিতে গেলে আপনি দেখবেন যে ঘোড়া রাখতো, প্রফেসররা নেমে যেখানে ঘোড়া বেঁধে রাখতো সেই জায়গাটা এখনো ডিস্টিংক্ট বোঝা যায় সেই জায়গাগুলো। এবং এই দুইটা জিনিসের উপর মার্কিন যুক্তরাষ্ট্র গড়ে উঠেছে, একটা হচ্ছে তার বিশ্ববিদ্যালয়ের নলেজ সোর্স, আরেকটা তার ফাউন্ডিং ফাদারদের অফারিং দেমসেলভস, মানে দেশকে তাদের ব্যক্তি স্বার্থের উপরে রাখার যে একটা বিরাট বিরাট স্যাক্রিফাইস, এই দুইটা জিনিস মিলে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে নিয়ে এসেছে। যাই হোক, সেটা আমাদের মানে আজকের প্রসঙ্গ না। তো এই নলেজ সোর্স যেটা প্রতিষ্ঠা করেছে সেটাই এই দেশটাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছে। দেখেন রিসার্চ কত প্রয়োজনীয়। আমাদের ছোট্ট একটা অসুখ ডায়রিয়া হাজার হাজার লোকের মৃত্যুর কারণ হতো, লক্ষ লক্ষ শিশুরা পেটের পীড়ায় ভুগত। তারপরে বের হলো হোম গ্রোন একটা সলিউশন, এক চিমটি গুড় 2 মুঠ লবণ, এই দেশে আবিষ্কার হয়েছে হোম গ্রোন সলিউশন। পেঁয়াজ এসে পেঁয়াজ পচে যায়। আমরা মানে অনেক দামি দামি সলিউশনের কথা শুনলাম, কোল্ড স্টোরেজ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। বাংলাদেশে গত 2 বছর পেঁয়াজ হয়েছে 1,15,00,000 টন করে। সারা বছরে খাওয়ার পরেও 1/3 পেঁয়াজ থেকে যায়, সরি 1/3 আলু থেকে যায়। 2 বছরে 1,15,00,000 1,15,00,000 টন আলু হয়েছে। এখন এই আলু কোল্ড স্টোরেজে রাখলেও বছর শেষে দাম কিন্তু একই, সলিউশন নাই। সেইভাবে পেঁয়াজ বাইরে থেকে, পেঁয়াজ তখন আমাদের এখানে এনাফ হতো না, বাইরে থেকে এনে সাথে সাথে যদি এটা কনজিউম করা না যেত পেঁয়াজ পচে যেত। এখন যে পরিমাণ পেঁয়াজ হয় তাতে আমরা সেলফ সাফিসিয়েন্ট। তো এটার সলিউশন কি, রাখার সলিউশন কি? হোম গ্রোন সলিউশন বের হয়েছে। বড় বড় ব্লোয়ার, পেঁয়াজের স্তূপের পিছনে বা সামনে সাইডে বড় বড় ব্লোয়ার দিয়ে বাতাস দিলে 3 মাস 4 মাস পর্যন্ত পেঁয়াজ রাখা যায়। এই সলিউশন আমেরিকা ইংল্যান্ড থেকে আসেনি, হোম গ্রোন সলিউশন। তো এইভাবে আমাদের প্রয়োজন কোন জায়গাটাতে, কোন জায়গাতে আমরা কস্ট সেভ করব, কোন জায়গাতে আমরা প্রোডাক্টিভ হব, কোন জায়গা আমাদের সাথে প্রাসঙ্গিক, এই সলিউশনগুলি আসবে এখানকার রিসার্চ থেকে, রিসার্চ বেস থেকে। এবং সেই জন্যই আমাদের মধ্যে যতগুলি ইনোভেটিভ মাইন্ড আছে, উদ্ভাবনী শক্তি আছে, সেই শক্তিগুলিকে এনার্জাইজ করতে হবে, বেগবান করতে হবে। আমি বিভাগীয় কমিশনার এবং যারা তার নেতৃত্বে এই আয়োজনের সাথে সম্পর্কিত তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যতদিন আপনারা এই জায়গায় দায়িত্বে থাকবেন, আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের স্কুল লেভেলে, কলেজ লেভেলে, দুই ইউনিভার্সিটির বিষয়টা আমরা নিজেরাই দেখব। অন্তত এখানে স্কুল এবং কলেজ লেভেলে বিজ্ঞান চর্চা, সায়েন্স ফেয়ার, এগুলিকে আপনারা নিরবিচ্ছিন্নভাবে উৎসাহ দিয়ে যাবেন, যাতে এখান থেকে ইনোভেটিভ মাইন্ড বের হয়ে আসে। এটি আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আর আমার যে সমস্ত গার্জিয়ানরা উৎসাহ দিয়েছেন আপনাদের ছেলে মেয়েদেরকে এই ফেয়ারে আসতে এবং আজকের সভায় আসতে, আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা।